সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির এক দফা দাবিতে ঢাকার রাস্তায় নেমেছে অসংখ্য স্টুডেন্ট, যার ফলে সাধারণ মানুষের জনজীবন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি মানুষের ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। জিনিসটা আসলে এই পর্যন্তই সীমাবদ্ধ হতে পারত। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটবল, তো পিছনে অনেক গাড়ি দেখা যাচ্ছে, তারা গাড়ি আটকে এখানে ফুটবল খেলতেছে। রাস্তা কারো ফুটবল খেলার জন্য না। আচ্ছা, এখানে আমার কথা বলার বেশ কয়েকটা কারণ আছে। তো আমি আজকে এই রিলেটেড অনেকগুলা ভিডিও দেখছি। তো এইখানে এমন কোনো মানুষ নাই যারা কথা বলতে আসছে, এমন কোনো মানুষ নাই যাদের সাথে এই স্টুডেন্টদের কথা বাজে নাই। এই স্টুডেন্টদেরই কিন্তু এই সাধারণ মানুষগুলাই গত 2024 সালে সাপোর্ট দিছে। গত 2024 সালে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা যত মানুষ ছিল, যত সাধারণ মানুষ ছিল, তারাই কিন্তু এদেরকে সাপোর্ট দিছে, এদের কাজকে বাহবা দিছে। কিন্তু বর্তমানে তাদের যে কাজ, তাদের কাজ দেখে কিন্তু আমি দেখলাম একটা সিএনজিওয়ালা পর্যন্ত কাঁদতেছে। এরপর একটা অ্যাম্বুলেন্সে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটাকে খুব দ্রুত হসপিটালে অ্যাডমিট করার কথা, কিন্তু তার ফ্যামিলি সেটা করতে পারছিল না, কারণ সেই অ্যাম্বুলেন্সের সামনে এবং পিছনে অনেক গাড়ি ছিল। এরপর হচ্ছে একটা পিকআপ ভ্যানে 15 মনের উপরে দুধ ছিল, যেটার বাজার মূল্য হচ্ছে 60,000 টাকার বেশি। সেই ছেলেটা সেই জ্যামের মধ্যে প্রায় 5 থেকে 6 ঘন্টার মধ্যে আটকা ছিল, যার ফলে তার দুধগুলাও নষ্ট হয়ে গেছে। এখন 50-60 হাজার টাকা হয়তো কারো কাছে কোনো কিছুই না, কিন্তু যে বিজনেস করে তার কাছে অনেক কিছু। এরপরে আমি আরো দেখলাম অনেক মহিলারা তাদের যে কোলের বাচ্চা, যাদেরকে হসপিটালে ডক্টর দেখাবে, তাদের তারা বাধ্য হয়ে হেঁটে হেঁটে গেছে। এবং সেই সাথে এখানে এমন কোনো মানুষ নাই যারা কথা বলতে আসছে, ম্যাক্সিমাম সবার সাথে তাদের কথাবার্তা পাচ্ছে। 2024-এর জুলাই থেকে এই পর্যন্ত এই গত 1.5 বছরে প্রায় 2000-এর বেশি মানুষ তাদের আন্দোলনে নেমেছে, এবং আন্দোলনগুলোর ম্যাক্সিমাম গুলাই হয়েছে এই রাস্তা কেন্দ্রিক। তো মানুষ নিজের দাবি আদায়ের জন্য রাস্তায় নামে, যার ফলে সমস্যা বা ভোগান্তি হয় সাধারণ মানুষের। যে মানুষগুলা তাদের দাবি আদায়ের মুখের কোনো বাধা বা কোনো কিছুতেই নেই, তারপরেও তাদের এই দাবি আদায়ের মাসুলগুলো দিতে হয় এই সাধারণ মানুষদের। আজ যদি এই কোলের বাচ্চাটা মারা যায়, আজ যদি এই অ্যাম্বুলেন্সের মানুষটা মারা যায়, আজ যদি এই মহিলাদের কোলের বাচ্চাটা মারা যায়, অ্যাম্বুলেন্সে যে মুমূর্ষ বাচ্চাটা আছে সে যদি মারা যায়, এখানে যে দুধওয়ালাটা আছে তার যে 60,000 টাকার দুধ নষ্ট হলো, বিআরটিসি বাস ভাঙ্গা হলো, এগুলো আসলে কে দেখবে আর কেই বা তাদের ক্ষতিপূরণ দিবে? বিআরটিসি বাস নয়, সরকারি বাস, সরকার এটা পরবর্তীতে সংস্কার করবে, কিন্তু সাধারণ মানুষের, সাধারণ পাবলিকের যে খরচগুলো হচ্ছে, সাধারণ পাবলিকের যে ক্ষতিগুলো হচ্ছে, যেটা কিছু কিছু মানুষের তার জীবনের শেষ সম্বল দিয়ে দাঁড়া করানো একটা ব্যবসা, সেটাই যখন এইরকম আন্দোলনের জন্য নষ্ট হচ্ছে, তখন আপনি এটার বিচার কার কাছে দিবেন? যে জায়গায় 2024 সালে আপনি আমি সবাই দেখছি একটা রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা এই স্টুডেন্টদের পিছনে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে, কিভাবে তারা হসপিটালে নিয়ে গেছে। এই বিষয়গুলা যদি আমরা সময়ের কারণে ভুলে যাই, তাহলে এরকম বারবার হওয়াটাই স্বাভাবিক।